হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা এই 2 দিন আগেই উত্তরাতে শিফট হয়েছি। তো আপনাদের সাথে আমার কথা ছিল নতুন বাসা ঘুরে দেখাবো। বাসা গোছাতে গোছাতে 2 দিন হয়ে গেছে। 2 দিনের মধ্যে ঘর গোছানোটা কিন্তু খুব সহজ কাজ ছিল না, খুব কঠিনই ছিল। তারপরও আমরা 3জন মিলে অনেক বেশি সময় দিয়েছিলাম বলে আমরা 2 দিনের মধ্যেই কিন্তু ঘর গুছিয়ে ফেলতে পেরেছি। আচ্ছা, আমি প্রতিদিন সকালে উঠেই কিন্তু প্রথমে ফ্রেশ হয়ে আমার ঘরে আমি আগরবাতিগুলো জ্বালাই। আমার কাছে মনে হয় সুন্দর ঘ্রাণে শান্তি দিতে পারে। তো যাই হোক, আমি সুন্দর করে সকালবেলা উঠে এসব জ্বালিয়ে নিলাম। এরপরেই আপনাদের সাথে বাসার ভিডিওটা শেয়ার করব। আমার আসলে এই আগরবাতির ঘ্রাণগুলো এত বেশি ভালো লাগে, মানে ঘরে জ্বালালেই মনে হয় কি একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়ে যায়। এগুলোর ঘ্রাণগুলো আসলেই খুবই সুন্দর। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু জ্বালিয়ে ফেলেছি। তো আমি এখন এই সব গুছিয়ে আপনাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করব। আমি চাইছিলাম এমন সময় ভিডিও করব যে সময় বাসায় কেউই থাকবে না। তো যেই কথা সেই কাজ, বাসায় যখন কেউ ছিল না তখন আমি আর আমার বোন মিলে ভিডিওটা কিন্তু করেছি। কারণ বাসায় কেউ থাকলে ওরা ভিডিও ওইভাবে করতে পারতাম না। তার জন্য আসলে যখন কেউ বাসায় নেই, আম্মু অফিসে আর আমি আর আমার বোন একাই বাসায়, নানুও চলে গেছে, এটাই ভিডিও করার সুন্দর সময়। তো আমিও ভিডিওর জন্য তৈরি হচ্ছি। এগুলো জ্বালিয়ে কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটা করব। তো এখন আমি এগুলো এক সাইডে রেখে দিব। আমার জ্বালানো হয়ে গেছে। আচ্ছা, আমি বাসার বাইরে থেকে ভিডিওটা করছি। সিঁড়ি থেকে উঠেই এখানে কিন্তু 3টা ইউনিট, আর এই যে সোজা যে বাসাটা, এটাই কিন্তু আমাদের, আর আমাদের বাসার পাশেই কিন্তু লিফট। তো আমরা ঢুকে পড়ছি। আমি ভিডিওটা অত সুন্দরভাবে নিতে পারিনি, তার জন্য দুঃখিত। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমটাকে যতটা পেরেছি একটু সাজানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমি পিছন থেকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে হচ্ছে ড্রয়িং রুমের পুরো লুকটা। আর তারপর এটা হচ্ছে টিভি টলি। আমাদের টিভি টলিটা রাখার জায়গা নেই, বিধায় এখান দিয়ে রাখা হয়েছে। আর এটার উপর অনেক জিনিসপত্র রাখা হয়েছে, কারণ আমাদের ড্রয়িং রুমে টিভি টলিটা রাখার জায়গা নেই। আর এই যে আমি আগরবাতিটা জ্বালিয়ে এখানেই রাখি। আর এটা হচ্ছে আসলে আমাদের ডাইনিং রুমটা। আমরা ডাইনিং রুমের মধ্যে টেবিল, ফ্রিজ সব বসিয়ে রেখেছি। আর ডাইনিং রুমের মধ্যে আসলে টিভি টলিটা দিয়েছি। আর আমি হাত দিয়ে দেখালাম যেটা বন্ধ রুম, সেটা কিন্তু ছিল গেস্ট রুম। আর ড্রয়িং রুমের পাশেই হচ্ছে আমার মায়ের রুম, তার পাশেই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাও কিন্তু বেশ বড় ছিল। জানি না ভিডিওতে কতটা কেমন লাগছে, কিন্তু রান্নাঘরটা কিন্তু আসলেই বড়। আর তারপর এটা হচ্ছে মায়ের রুম। আর পূর্বে শুধু শয়তানি করছিল, আমি ভিডিও করছি। আর ওই যে এটা হচ্ছে কমন বাথরুম। এটা হচ্ছে ডাইনিং রুমের সাথে কমন বাথরুমটা। আর এটা হচ্ছে গেস্ট রুম। আর এটা হচ্ছে আমার রুম। এই যে এটা আমার রুমের ভিতরে ঢুকলাম।
আর এটা হচ্ছে আমার বারান্দা। পূর্বে বলছিল বারান্দাটা দেখাও, বারান্দাটা দেখাও। আর আমার রুম, এটা হচ্ছে ওয়াশরুম। আমাদের এই বাসায় কিন্তু 3 বেড এবং ডাইনিং ড্রয়িং। আর আমি তো প্রথম একটা বেড দেখিয়েই দিয়েছি। আর তারপর এই যে এটা হচ্ছে গেস্ট রুম, যে আমার বোন যেটা খোলা লাইট জ্বালিয়ে দিল। যে গেস্ট রুমেও কিন্তু আমার কিছু জিনিসপত্র আমি রেখেছি। আর পূর্বে খালি মুচকি মুচকি হাসছিল, জানি না ও এমন কেন করছিল। আর এখানেও কিন্তু একটা বারান্দা আছে, এই যে। আর এই বাসায় কিন্তু সব জায়গায় হচ্ছে নেট দেওয়া, এই যে প্রত্যেকটা জানলায়, দরজায়, বারান্দাতে কিন্তু নেট দেওয়া আছে। আমি যতটা পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা খুব একটা ভালো না হলেও আমি চেষ্টা করেছি ভালোভাবে করার। আর এখান থেকে কিন্তু এই যে ডাইনিং এবং ড্রয়িং দেখা যাচ্ছে, এই জন্য আমি এখানে ধরেছিলাম ক্যামেরাটা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।